মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের সমাপ্তি ঘটল এক সোনালী অধ্যায়ের, যার নাম পঞ্চপাণ্ডব যুগ। 2001 সালে মাশরাফি বিন মর্তুজা রানহাতি পেসার হিসেবে বাংলাদেশ দলে অভিষিক্ত হন। এরপর থেকে একে একে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলে যোগ দেন। তারা একে একে বাংলাদেশ ক্রিকেটে সফলতার আইকন হয়ে ওঠেন এবং 5 জন মিলে দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত হন। তামিম ইকবাল ধীরে ধীরে দেশের সেরা ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত হন এবং শেষ পর্যন্ত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল মুখ ছিলেন, তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন তিনি। মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলকে দীর্ঘদিন নেতৃত্ব দেন এবং 2020 সালে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। মুশফিকুর রহিম দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট প্রেমীদের মনে স্থান করে নেন এবং কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর সবশেষ মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বলা হয় সাইলেন্ট কিলার, 12ই মার্চ সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি, যার মধ্য দিয়েই মূলত শেষ পঞ্চপাণ্ডবের অধ্যায়। এই পঞ্চপাণ্ডবের উপরেই মূলত দেশের ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকতো। ভালো কিছু করলে যেমন গর্জে উঠত, তেমনি খারাপ কিছু হলে সমালোচনার তীরটাও ছুড়ে দেওয়া হতো তাদের দিকে। সবকিছু মিলিয়ে এই 5 ক্রিকেটার নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবেন। তবে এই যুগের অবসানের মধ্যে দিয়ে এই প্রশ্নও দেখা দিয়েছে যে এদের বিকল্প হিসেবে সামনের দিনগুলোতে কারা থাকবেন, কেননা এক রাজার প্রস্থান হলে আরেক রাজার উত্থান হয়। সেরকম কোনো উল্লেখযোগ্য লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না দেশের ক্রিকেট আঙ্গনে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।